হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগত। দেবলীনার সব চাল ধরা পড়ে গেল আয়েশের কাছে। হ্যাঁ বন্ধুরা, কুসুম সিরিয়ালে আগামী পর্বে আপনারা এমনটাই দেখতে চলেছেন। দেবলীনা যখন কুসুমকে নোংরা ড্রেসগুলো পরতে বলে তখন কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলিকে ফোন করে। ইন্দ্রাণী কুসুমের গলা শুনে বুঝতে পারে যে তার উপর কোনো অস্বস্তিকর ঘটনা ঘটছে। তাই ইন্দ্রাণী নিজেই মিটিংয়ে অ্যাটেন্ড করে এবং আয়ুষকে বাড়িতে আসতে বলে। এদিকে দেবলীনা কুসুমকে জোর করে নোংরা ড্রেস পরিয়ে শুট করতে নিয়ে আসে। কুসুম একটা চাদর মুড়ি দিয়ে আসলে দেবলীনা জোর করে তার গা থেকে চাদরটা সরিয়ে ক্যামেরাম্যানকে ফটো তুলতে বলে। কুসুম ফটো তুলতে না চাইলে দেবলীনা কুসুমকে অনেক জোর জবরদস্তি করে এবং যখনই একটা চর মারতে যাবে ঠিক সে মুহূর্তে আয়ুষ এসে দেবলীনার হাত ধরে ফেলে। এরপর আয়ুষ দেবলীনাকে একটা কষা থাপ্পড় দিয়ে বলে, তোমার এত বড় সাহস কি করে হলো কুসুমকে অসম্মান করার? আয়ুষ বলে, এবার আমি বুঝতে পেরেছি কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে বলে তোমার সহ্য হচ্ছে না, তাই তুমি কুসুমকে এত নোংরা পোশাক পরিয়ে ওর ফটোশুট করছো যেন আমাদের কোম্পানির দুর্নাম হয়। আয়ুষ বলে, আমার মা তোমাকে বিশ্বাস করে এত বড় দায়িত্ব দিয়েছে আর তুমি সেই দায়িত্বর অবমাননা করছো, আমার মায়ের পছন্দকে অসম্মান করছো। আমার মা যদি শুনতে পারে তুমি এরকম করেছো তাহলে তুমি জানো আমার মা কতটা কষ্ট পেতে পারে। আর ঠিক সে মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি এসে বাড়িতে হাজির। ইন্দ্রাণী এসে বলে, আয়ুষ কি হয়েছে বলো, কেন আমি কষ্ট পাবো? আর কুসুমের এই অবস্থা কেন, এরকম ড্রেস পরে আছে কেন? আয়ুষ এসে বলল, মা এগুলো দেবলীনা করেছে। তো বন্ধুরা, এবার কি তাহলে দেবলীনার খেলা শেষ? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।